নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এটা আমাদের গল্প। আমি এত টাকার মালিক, জীবনে কখনো বাপের লোকে বেইমানি করবেন না। তোকে তো আমি কিছু দিয়ে যেতে পারি না, কিছু না। আবার সব কেন বলতেছেন? কি বলতেছেন এসব? আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে আর আমাকে লাগবে। আমি সারা জীবন আপনাদের সেবা করে যাব। ওই দিনের পর থেকে আমি একটা বারের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করিনি। ইভেন তাদের ফোনও আমি রিসিভ করিনি। শুধু অপেক্ষা করেছিলাম যে এই দলিলটা আমার হাতে আসবে আর নিজ হাতে তাদের সামনে দলিল নিয়ে দাঁড়াবো আর আমার অবস্থাটা আমি তাদের সামনে ব্যাখ্যা করব। তুমি ভুলে গেছো তুমি কি কি করছো, ঠিক আছে? আমি জীবনেও তোমাকে মাফ করবো না। আমার দরকার নেই তোমার মাফ করার। গেট লস্ট। ফেস অফ। ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করব এটা আমাদেরই গল্প নাটকের ৪৯ আর ৫০ নম্বর এপিসোডের সম্পূর্ণ আপডেট। সামনে কি কি ঘটতে চলেছে, গল্প কোন দিকে মোড় নিতে যাচ্ছে, আর কবে ও কোথায় আপনারা এই এপিসোডগুলো দেখতে পারবেন, সবকিছু একদম ক্লিয়ারভাবে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, প্রথমেই যদি আমরা ৪৮ নম্বর এপিসোডটার দিকে একটু ফিরে তাকাই, তাহলে দেখতে পাই ফাহাদ অনেক কষ্ট, অনেক ত্যাগ আর অনেক লড়াইয়ের পর অবশেষে তার বাড়ির দলিলটি ফিরে পেয়েছে। এই বিষয়টা শুধু একটা সম্পত্তির কাগজ ফেরত পাওয়া না, বরং এটা তার বাবার প্রতি তার দায়িত্ব, ভালোবাসা আর সম্মানের প্রতিফলন। একটা ছেলে তার বাবার শেষ চিহ্নটুকু বাঁচিয়ে রাখার জন্য কতটা চেষ্টা করতে পারে, সেটা ফাহাদের চরিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারি ফাহাদের জীবনে এই দলিলটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ সে শুধু টাকা দিয়ে এটা কিনে নেয়নি, বরং তার নিজের স্বপ্ন, কষ্ট আর ত্যাগ দিয়ে এটা ফিরে এনেছে। তার মনে তখন একটাই চিন্তা, যেভাবেই হোক এই দলিলটা সে তার বাবার হাতে তুলে দেবে। এরপর যখন আমরা ৪৯ নম্বর এপিসোডে প্রবেশ করি, তখন গল্পটা আরও ইমোশনাল হয়ে ওঠে। ফাহাদ দলিলটি হাতে নিয়ে তার বাবার কাছে যাওয়ার জন্য রওনা দেয়। এই যাত্রাটা শুধু একটা পথ চলা না, এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্তের দিকে এগিয়ে যাওয়া। সে মনে মনে ভাবছে আজকে সে তার বাবার সামনে দাঁড়াবে, সব ভুল বোঝাবুঝি দূর করবে আর নিজের দায়িত্ব পালন করবে। এই সময়টাতে ফাহাদের মনের ভেতরে যে অনুভূতিগুলো কাজ করে, সেটা আমরা খুব সহজেই অনুভব করতে পারি। একদিকে আনন্দ, কারণ সে সফল হয়েছে, অন্যদিকে একটা অজানা ভয়, যদি দেরি হয়ে যায়। এই মিশ্র অনুভূতি ৪৯ নম্বর এপিসোডকে এতটা টান টান করে তোলে। আর বন্ধুরা, এই জায়গাটাতেই গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। জীবনে কি সবকিছু আমাদের সময় মতো হয়? আমরা কি সবসময় ঠিক সময়ে আমাদের প্রিয় মানুষদের কাছে পৌঁছতে পারি, নাকি কখনো কখনো একটু দেরি সবকিছু বদলে দেয়? ঠিক এই প্রশ্নের উত্তর আমরা পাই ৫০ নম্বর এপিসোডে, যেখানে আসে পুরো নাটকের সবচেয়ে বড় এবং সবচেয়ে কষ্টদায়ক টুইস্ট। ফাহাদ তার বাবার হাতে দলিলটি তুলে দেওয়ার আগেই তার বাবা মারা যায়। হ্যাঁ বন্ধুরা, ঘটনাটা যতটা দুঃখজনক ততটাই বাস্তব। এই দৃশ্যটা দর্শকদের মনে গভীর একটা দাগ কাটবে, এটা বলাই যায়। ফাহাদ সব সমস্যার সমাধান করে ফেলেছিল, সে সবকিছু ঠিক করে ফেলেছিল, কিন্তু সময় তাকে আর সেই সুযোগটা দেয়নি।
তার এত কষ্ট, এত চেষ্টা সবকিছু যেন এক মুহূর্তে থেমে যায়। সে শুধু দাঁড়িয়ে থাকে আর তার সামনে পড়ে থাকে অপূর্ণ একটা দায়িত্ব, অপূর্ণ একটা ইচ্ছা। এই জায়গাটাতেই নাটকটা অন্য সব নাটক থেকে আলাদা হয়ে যায়, কারণ এখানে কোনো কল্পনার সুখের সমাপ্তি দেখানো হয়নি, বরং দেখানো হয়েছে জীবনের কঠিন বাস্তবতা। আমরা অনেক সময় ভাবি পরে সময় পাব, পরে ঠিক করে নেব, পরে কথা বলবো, কিন্তু এই পরেটাই অনেক সময় আর আসে না। ফাহাদের এই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। আমাদের প্রিয় মানুষদের জন্য যা করার সেটা যত দ্রুত সম্ভব করে ফেলা উচিত, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। এখন যদি আমরা গল্পের গভীরতার দিকে তাকাই, তাহলে বুঝতে পারি এই নাটকের মূল শক্তি হচ্ছে এর ইমোশন আর বাস্তবতা। এখানে প্রতিটা চরিত্র, প্রতিটা ঘটনা আমাদের জীবনের সাথে কোথাও না কোথাও মিল খুঁজে দেয়, আর সেই কারণেই দর্শকরা এত সহজে এই গল্পের সাথে কানেক্ট করতে পারে। এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারি ফাহাদের জীবনে এই দলিলটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ সে শুধু টাকা দিয়ে এটা কিনে নেয়নি, বরং তার নিজের স্বপ্ন, কষ্ট আর ত্যাগ দিয়ে এটা ফিরে এনেছে। তার মনে তখন একটাই চিন্তা, যেভাবেই হোক এই দলিলটা সে তার বাবার হাতে তুলে দেবে। এরপর যখন আমরা ৪৯ নম্বর এপিসোডে প্রবেশ করি, তখন গল্পটা আরও ইমোশনাল হয়ে ওঠে। ফাহাদ দলিলটি হাতে নিয়ে তার বাবার কাছে যাওয়ার জন্য রওনা দেয়। এই যাত্রাটা শুধু একটা পথ চলা না, এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্তের দিকে এগিয়ে যাওয়া। সে মনে মনে ভাবছে আজকে সে তার বাবার সামনে দাঁড়াবে, সব ভুল বোঝাবুঝি দূর করবে আর নিজের দায়িত্ব পালন করবে। এই সময়টাতে ফাহাদের মনের ভেতরে যে অনুভূতিগুলো কাজ করে সেটা আমরা খুব সহজেই অনুভব করতে পারি। একদিকে আনন্দ, কারণ সে সফল হয়েছে, অন্যদিকে একটা অজানা ভয়, যদি দেরি হয়ে যায়। এই মিশ্র অনুভূতি ৪৯ নম্বর এপিসোডকে এতটা টান টান করে তোলে। আর বন্ধুরা, এই জায়গাটাতেই গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। জীবনে কি সবকিছু আমাদের সময় মতো হয়? আমরা কি সবসময় ঠিক সময়ে আমাদের প্রিয় মানুষদের কাছে পৌঁছতে পারি, নাকি কখনো কখনো একটু দেরি সবকিছু বদলে দেয়? ঠিক এই প্রশ্নের উত্তর আমরা পাই ৫০ নম্বর এপিসোডে, যেখানে আসে পুরো নাটকের সবচেয়ে বড় এবং সবচেয়ে কষ্টদায়ক টুইস্ট। ফাহাদ তার বাবার হাতে দলিলটি তুলে দেওয়ার আগেই তার বাবা মারা যায়। হ্যাঁ বন্ধুরা, ঘটনাটা যতটা দুঃখজনক ততটাই বাস্তব। এই দৃশ্যটা দর্শকদের মনে গভীর একটা দাগ কাটবে, এটা বলাই যায়। ফাহাদ সব সমস্যার সমাধান করে ফেলেছিল, সে সবকিছু ঠিক করে ফেলেছিল, কিন্তু সময় তাকে আর সেই সুযোগটা দেয়নি। তার এত কষ্ট, এত চেষ্টা সবকিছু যেন এক মুহূর্তে থেমে যায়। সে শুধু দাঁড়িয়ে থাকে আর তার সামনে পড়ে থাকে অপূর্ণ একটা দায়িত্ব, অপূর্ণ একটা ইচ্ছা। এই জায়গাটাতেই নাটকটা অন্য সব নাটক থেকে আলাদা হয়ে যায়, কারণ এখানে কোনো কল্পনার সুখের সমাপ্তি দেখানো হয়নি, বরং দেখানো হয়েছে জীবনের কঠিন বাস্তবতা। আমরা অনেক সময় ভাবি পরে সময় পাব, পরে ঠিক করে নেব, পরে কথা বলবো, কিন্তু এই পরেটাই অনেক সময় আর আসে না। ফাহাদের এই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। আমাদের প্রিয় মানুষদের জন্য যা করার সেটা যত দ্রুত সম্ভব করে ফেলা উচিত, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। এখন যদি আমরা গল্পের গভীরতার দিকে তাকাই, তাহলে বুঝতে পারি এই নাটকের মূল শক্তি হচ্ছে এর ইমোশন আর বাস্তবতা। এখানে প্রতিটা চরিত্র, প্রতিটা ঘটনা আমাদের জীবনের সাথে কোথাও না কোথাও মিল খুঁজে দেয়, আর সেই কারণেই দর্শকরা এত সহজে এই গল্পের সাথে কানেক্ট করতে পারে। বন্ধুরা, এখন যদি রিলিজ আপডেটের কথা বলি, তাহলে আপনারা ৪৯ নম্বর এপিসোডটি দেখতে পাবেন এই মাসের ২৯ তারিখ এবং ৫০ নম্বর এপিসোডটি ৩০ তারিখ দুপুর ঠিক ১২টায়। এই এপিসোডগুলো আপলোড করা হবে সিনেমাওয়ালা টিভি চ্যানেলে, তাই যারা এই নাটকের নিয়মিত দর্শক তারা অবশ্যই এই সময়টা মাথায় রাখবেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কোন জায়গা থেকে এই নাটকটি দেখছেন, কোন দেশ বা কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি জানতে খুবই আগ্রহী আপনারা কোথা থেকে এই গল্পটা উপভোগ করছেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাদের কি মনে হয় ফাহাদ যদি একটু আগেই পৌঁছাতে পারত, তাহলে কি এই ট্র্যাজেডিটা এড়ানো যেত, নাকি এই ঘটনাটাই তার জীবনের জন্য নির্ধারিত ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবশেষে বলতে চাই,
এটা আমাদেরই গল্প, শুধু একটা নাটক না, এটা একটা অনুভূতি। এখানে ভালোবাসা আছে, দায়িত্ব আছে, কষ্ট আছে, আর আছে বাস্তব জীবনের কঠিন সত্য। এই কারণেই এই নাটকটা এত জনপ্রিয় হয়েছে এবং দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তো বন্ধুরা, এই ছিল এটা আমাদেরই গল্প নাটকের 49 এবং 50 নম্বর এপিসোড নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।